হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব 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 ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে 8টা, সকাল 8টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। একটু আগে ঘুম থেকে উঠলাম আর দেখো না, চোখটা আজকে একটু লালও হয়েছে। এখানটা জানি না কি হয়েছে, ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি চোখটা জ্বালা জ্বালা করছে। জল টল দিলাম ভালো করে। যাই হোক, একটা নতুন দিনে তোমাদের জানাই স্বাগতম। আর একটু আগে যেহেতু উঠেছি, উঠে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি। বাস এই দুটোই হয়েছে, আপাতত আর কিছু হয়নি। আর সকাল 8টা দিয়ে দেখো কি রোদ। ওই দেখো হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে, রাস্তা দিয়ে দেখো ক্যামেরা ধরতে দেখছি মানুষের মতন অনেকক্ষণ ধরে হাঁটছে, এক পাশ থেকে আর এক পাশে হেঁটে 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 অনেক দূর চলে গেল। ওই সকাল 8টাতেই ভীষণ আজকে রোদ উঠে গেছে। বাবা মা মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে অনেকক্ষণই, আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। এই যে আমাদের গাছে এখনও তো আঙুর আসেনি, দেখা যাক কবে আসে। পাতাগুলোই জাস্ট হয়ে আছে। বারান্দা দাঁড়ানোর বেশি টাইম নেই, যেহেতু অফিস যাবে, তার জন্য রান্নাঘরে আবারও চলে আসলাম। ডালটার ভাতটা অর্ধেক অর্ধেক হয়ে রয়েছে, তারপরে আমি ব্লগ স্টার্ট করে দিলাম। আর দেখা যাক কী কী করি। একটুখানি উচ্ছে সেদ্ধ দেবো, কারণ উচ্ছেগুলো অনেকদিন ধরেই পড়ে রয়েছে ফ্রিজে, ওগুলো না হলে নষ্ট হয়ে যাবে। উচ্ছেটাও সেদ্ধ দিয়ে দেবো। এখন অফিস বেরোবে। এই টাটা। তো অফিস বেরিয়ে গেল। চলো এবার গাছে একটুখানি জল দিয়ে আসি। আপেল গাছে এখনও ফুল আসছে, জানো তো, একটা দুটো করে ফুল আসছে। এবার জানি না আপেল কবে আসবে। চলো, গাছ একই রকম আছে, যেহেতু ওই ডালিয়াগুলো সব ঝরে গেছে, আর হবে না। গুড মর্নিং কাকু। এগুলো যেহেতু দেখো ঝরে ঝরে গেছে, তার জন্য বাবা এখান দিয়ে ওই বেগুন বিলিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছে। সমস্ত পিঙ্ক ইয়েলো বেগুন বিলিয়েগুলো হয় না, ওগুলো এখান থেকে সাজিয়ে দিয়েছে। চলো এবার গাছে একটু জল দিয়ে দিই। সুন্দর একটা পুজো বলতা, বাবা বলতা এসেছে। মাঝে মাঝে এখানে বলতা বাসা করে, বলতার চাক হয়। যখনই বলতা বাসা করবে তখনই বলতা হামলা করবে উপরে। দোতলায় আমাদের বলতা তখন ভরে যায়। আর এই করবি গাছটায় না প্রচুর বলতা বাসা করে। আর কাকু বাবা ওরা বলতার চাকগুলো ভেঙে দেয়, না হলে তো কামড়ায় আমাদের। সেবার আবার বলতার চাকটা ভাঙতে হবে, মনে হয় বলতার চাক হয়েছে। দেখো গাছে জল দেওয়া। এবার চলো এবার উপরে যাই, মেয়েকে ঘুম থেকে ডাকবো। ব্রেকফাস্ট এখন কী করবো ঠিক করিনি, ওটস নাকি একটা প্যানকেক মতন বানাবো, এরকমই কিছু এখনো ডিসাইড করিনি। ওটস খেতেও ইচ্ছা করছে, প্যানকেক খেতেও ইচ্ছা করছে, দেখা যাক। ও গুড মর্নিং। ওঠো মামা, ঘুম থেকে ওঠো। মামা মামা ওঠো, মামা ওঠো ওঠো ওঠো। উঠে আছো তো? উঠে আছো? হ্যাঁ উঠে আছো, শুয়ে আছো, এবার উঠে পড়ো, ঠিক আছে? আমাকে একবার ডেকে দিলে ঘুম থেকে মোটামুটি এরপর একাকে উঠে চলে আসবে। জাস্ট একবার ডেকে দিতে হবে, এরপর একাকে উঠবে। আর হ্যাঁ, আমি তোমাদের যেগুলো দেখানোর জন্য আজকে ব্লগ স্টার্ট করেছি মর্নিংয়ে, থাম্বনেল দেখি তোমরা বুঝতে পেরেছো। আমাদের বাড়িতে এসেছে অর্কিড। ইয়েস, অর্কিড এসেছে। মানে ভীষণ খুশি। বাবা কিনে নি, মানে বাবাকে একজন গিফট করেছে, আমাদের একজন দিদি হয় রিলেটিভ, মন্দি। সো গিফট করেছে তোমাদের, আর সেই অর্কিডগুলোই দেখাবো। বাবা এদিক ওদিক সাজিয়ে রেখেছে, চলো দেখাই। দেখো বিউটিফুল ফ্লাওয়ার্স, কি সুন্দর। তোমরা দেখেছো? একটা ফড়িং এসে আমার হাতে বসেছে। ফ্লাওয়ার দেখো কি সুন্দর। মানে এই গাছটা মানে দিদি গিফট করেছে। যে দিদি, সেই দিদি না এইভাবেই ছিল গাছটা, মানে ছোট্ট ছোট্ট ছিল, ফুলগুলো কিন্তু ছিল, সেগুলোই আস্তে আস্তে দেখো বড় হচ্ছে। এইভাবেই দিদি গাছগুলো নিয়ে এসেছে, আর এত সুন্দর। দেখো কি দারুণ গাছগুলো, মানে রিয়েল অর্কিড। আমাকে মানে যখন আসে আমি তো অবাক হয়ে যাই যে এই গাছগুলো কেউ গিফট করতে পারে। আমার শ্বশুরকে গিফট করেছে, বাবা তো ভীষণ খুশি। দারুণ কালার, দুটো কালারই ভেরি বিউটিফুল। দেখো কি সুন্দর দেখতে। যে দিদি এই গাছগুলো গিফট করেছে সেই দিদির নাম হচ্ছে মুন্দি, আমাদের রিলেটিভ হয়। উনি আবার গাইনো ডক্টরও। সেই গাছগুলো নিয়ে এসেছে, এত খুশি হয়েছে। ইভেন বাবা সিঁড়ি দিয়েও লাগিয়েছে, কারণ সিঁড়িতেও প্রচুর গাছ আছে। এইগুলো কিন্তু দেখে পুরো মনে হচ্ছে না প্লাস্টিকের গাছ, দেখে পুরো মনে হচ্ছে দেখো প্লাস্টিক, বাট এটা প্লাস্টিক না, এগুলো সব অরিজিনাল বন্ধু। কি সুন্দর দেখো, পুরো অরিজিনাল, মানে ধরতেও ভয় লাগছে, এত পাতলাই এইগুলো। কি দারুণ দেখে, সত্যিই মনে হচ্ছে প্লাস্টিকের। ওই বারান্দায় যেটা, ওটারই ভ্যারিয়েশন এটা। কি সুন্দর গাছগুলো উঠেছে।
পারছি বাড়িতে এখন অর্কিড আছে, এবার এগুলোকে যত্ন নিতে হবে ঠিক মতন, তবে এগুলো আরও বড় হবে, আরও সুন্দর হবে। তো যাই হোক, এখন টিফিনটা করে নেব। মা যেটা বানাবো প্যানকেক, সেটা আগে বানাই। আর মাম্মা উঠে গেছে, তারপরে আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করে নেবো। না ঘরে বলতা ঢুকছে, এই কোথাও আবার বাসা শুরু করেছে গো, কি যে জ্বালা, আবার ভাঙতে হবে বাসাটা। দেখো 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 কী করছে, দেখো দেওয়ালে বসে বসে, ইস ইস। আমার কিন্তু প্যানকেক বানানো রেডি, দেখো গরমা গরম ঝাল ঝাল ডিম দিয়ে প্যানকেক রেডি। চলো এগুলো এখন ব্রেকফাস্ট করে নেব। বাবা মাও চলে এসেছে। বলো, চলো খাবে, কে কে খাবে? খাও খাও, আজকে বাবা মা তাড়াতাড়ি চলে এসেছে, এটা আরো বানিয়ে দেবো এখন, খাও সবাই মিলে খাও। এদিকে দেখো এই অর্কিডগুলো সাজিয়েছি আমি, বাবা একটুখানি দেখবে পরিচর্যা করবে তার জন্য সাজিয়েছি। কি সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে একসাথে। আমরা খেতে বসে গেছি, এখন সবাই একসাথে খাচ্ছি আমরা সোফায়। ভালো লাগছে খেতে, খাও খাও। বাবা দেখো বাজার এনেছে, চলো দেখি কি কি নিয়ে এসেছে। বেগুন দেখতে পাচ্ছি, শসা দেখতে পাচ্ছি, বেগুন আর শসাই এনেছে আজকে বাজার থেকে, এই দুটোই এসেছে। খুব সুন্দর টাটকা টাটকা বেগুন একদম। দেখা যাক কি রান্না হয় আজকে। ঠিক আছে, যাও যাও মাম্মা, বারান্দা রাখো, এটা বারান্দা যাবে, বারান্দা মাটির টব গলে করে নিয়ে যাচ্ছে। এই সমস্ত গাছগুলো কয়লার উপরেই বসানো, দেখেছো? এই দেখো সব কয়লা, এখানে কিন্তু মাটি নেই, কাঠ কয়লা নারকেলের ছোবড়া, এর উপরেই কিন্তু গাছগুলো বসানো, কোনো মাটি নেই। এই কয়লার মধ্যেই জল দেওয়া হয়, সেই জলেই হয়, কোনো মাটি নেই কিন্তু অর্কিডগুলোতে, একটাও মাটি নেই। নিয়ে যাস কেন, কাছে কাছে কাঠ কয়লা নিয়ে নিয়েছে একটা। খেলবে খেলবে, হ্যাঁ আমি নিচে পড়েছিল তাই। আচ্ছা সবগুলো এবার সরাও আস্তে আস্তে, দেখি আমি সরাই। চলো এটা নিয়ে যাই। এটা কোথায় ছিল? ওই দিকে দিলাম। ভালো লাগছে। একটা ফুল শুকিয়ে পড়েও গেছে, দেখো শুকিয়ে গেছে। চলো যাই হোক, মামা আমাকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে। এখন আমি যাবো সোজা রান্নাঘর। এতক্ষণ এখানে বসেই ছিলাম, শুধু তো বসে থাকলে হবে না, রান্না বান্না করতে হবে, খেতেও হবে। বাবা কিছু কাতলা মাছ বের করে রেখেছে, চুপ কর, সেও সবসময় কেস খাই দেয় আমাকে। তো চলো রান্নাঘরে যাই। দেখো আমি মাছ ভাজাটা এখানে বসিয়ে দিয়েছি। এগুলো কাতলা না, এগুলো আমেরিকান রুই, মানে ভিজানো ছিল তো দেখে আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম কাতলা মাছ, বাট এটা আমেরিকান রুই। আর ওদিকে দেখো আমি দুধ বসিয়েছি, ইন্ডাকশান, আমাদের ইন্ডাকশান চলে এসেছে, ইন্ডাকশান কিনে নিয়েছি। আর ইন্ডাকশানে মানে খুব বেশি কিছু রান্না বান্না করছি না, দুধটা করছি, মাঝে মাঝে ভাতটা করছি, চা করছি, জল গরম, এইসবই ইন্ডাকশানে হচ্ছে। কিন্তু ইন্ডাকশান কেনার কথাই ছিল, যাদের বাড়িতে ইন্ডাকশান আছে তাদের তো খুব সুবিধা হয়, বাট আমাদের ইন্ডাকশান ছিল না, গ্যাসের যে আকাল, এখন তো ইন্ডাকশান কিনতেই হবে তোমরা জানো। আর আমাদের বাজারে মানে যেখান থেকে ইন্ডাকশান বিক্রি হচ্ছে গ্রেট ইস্টার্নে, ওখানে ইন্ডাকশান আগে সেরকম বিক্রি হতো না, এখন হচ্ছে পার ডে 75 করে ইন্ডাকশান বিক্রি হয়েছে। ওই কী বলবো, পার ডে 75 করে, মানে বুঝতে পারছো ইন্ডাকশান অনলাইনে নেই। যারা যারা এখনও কেনোনি কিনে ফেলো বন্ধুরা। ইন্ডাকশান হেলিকপ্টার যাচ্ছে বাইরে দিয়ে। ইন্ডাকশান অনলাইনে মানে আমরা খুঁজতে খুঁজতে মানে হয়ে যাচ্ছিলাম। অনলাইনে যেহেতু একটু কম দামে অনলাইনে নিয়েছি ইন্ডাকশান, এটা পিজিয়ানের ইন্ডাকশান। মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়ে একটা দেখছি মানে সোল্ড আউট হওয়ার মুখে আর কি, একটা কি দুটো পড়েছে, ফটাফট আমরা নিয়ে নিয়েছি। আর এই ইন্ডাকশানটা আমাদের নিল কত, 2000 ছিল, আমাদের নিয়েছে 1600। মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে মাছ, আরও আছে, তিনটে ভাজবো, এরপরে আরও মাছগুলো দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভাজবো। সবকটা মাছ আমি ভেজে নিয়েছি, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেবো। জলে ভেজানো আলু, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। মেয়ের অমনি দৌড় মারছে দাদার সাথে খেলতে, দেখো পাশের বাড়িতে কতক্ষণে যাবে। পাশের বাড়িতে অহনা দিদি এসছে না, ওর সাথে সারাদিন খেলছে। দেখো 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 কাণ্ড, দেখো কতক্ষণে যাবে অহনার কাছে, দৌড় মারলো পাশের বাড়িতে। তো মেইনলি এখানে থাকে না, মানে যারা আমাদের পাশের বাড়ি নিতু দিরা, ওরা তো সাউথ কলকাতার দিকে থাকে, তো মাঝে মাঝে যখন আসে উইকেন্ডে, তো আমার মেয়ে পাগল হয়ে যায় ওই বাড়িতে যাওয়ার জন্য, কোনো রকমে পরে দৌড় মারে ওই বাড়িতে খেলার জন্য। রান্নাটা হতে হতে একটুখানি ছাদে যাবো, একটা বেড কভার কেচে দিয়েছি, এই যে নিয়ে নিয়েছি। রান্নাটা হতে থাক, বেড কভারটা ঝটপট করে মেলে দিয়ে আসি। চলো
আমাদের যে সর্ষে গাছটা ছিল না, সর্ষে গাছগুলো মানে সর্ষে গাছটাতে সর্ষে এসেছে। এই দেখো বাবা এখান থেকে কিছু কিছু সর্ষে তুলে আবার দেখলাম ভেতরে একটা মানে একটা বস্তার মধ্যে করে সর্ষেগুলোকে রেখে দিয়েছে। কিছু কিছু সর্ষে ওখান থেকে পড়েও গেছে, মানে বেরোচ্ছে আর কি সর্ষে, সেগুলো শুকিয়ে গেছে এই সর্ষেগুলো। এগুলোই দেখলাম বাবা কিছু কিছু বস্তার মধ্যে ঘরে রেখেছে। আর ওইদিকে সেই তরমুজ গাছটা, ওই যে মাম্মা আগের দিন লাগালো না হাতে, ওর হাতে যেগুলো ওই যে বেরিয়েছে, অঙ্কুর বেরিয়েছে, দেখেছো? ছোটো ছোটো গাছ হয়েছে তরমুজ গাছ। দেখা যাক কি হয়। কি দারুণ লাগছে দেখো ফুলটা, একদম মানে কাঠগোলাপের মতো লাগছে ফুলগুলো। বড় হলে যা লাগবে না, যাই হোক বড় হোক যখন, তখন তোমরা দেখতে পারবে। এখনও মিনি ফ্লাওয়ার আছে। চলো নিচে যাই, রান্না তারপর বসানো আছে কড়াইতে। এই দেখো নয়নতারা, একগুচ্ছ নয়নতারা। সকালবেলা যে দুধটা জাল দিলাম, দুধটা আরেকবার বসিয়ে দিয়েছি, কেন কি একটুখানি ছানা বানাবো। আর আজকে আমি ছানা বানাবো দই দিয়ে। শাশুড়ি মার শরীরটা একটুখানি প্রেশারটা একটুখানি লো হয়েছে, খারাপ হয়েছে, ভাবলাম একটুখানি ছানাটা বানিয়ে দিই। এই দেখো দই, ঘরে পাতা যে টক দই আমাদের, সেটা দিয়ে ছানা বানাবো। কেমন কি বলতে, লেবু আছে, লেবু দিয়ে ছানা বানালে না একটুখানি কেমন একটা গন্ধ হয় না, টক টক গন্ধ হলে, লেবু লেবু গন্ধ হলে দুধ থেকে আমার ভালো লাগে না। তার জন্য টক দই দিয়ে ছানা বানালে কিন্তু দারুণ স্মেল হয়, একদম মানে মিষ্টির দোকানে যেরকম ছানা ওরকম টাইপের ছানার গন্ধ হবে, দারুণ লাগবে খেতে। তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে টক দই দিয়ে ছানা বানাতে হয়। যত গরম হয়ে গেছে, এবার আমি দইটা দেবো। এই যে দইয়ের যে জল সেটা দেবো না, শুধু যে ঠান্ডা ঠান্ডা যে দইগুলো এগুলো আমি দুধে মিশিয়ে দেবো। এই মানে একদম সেম লেবু দিয়ে যেভাবে বানায় সেরকমই প্রসেস, শুধু একটু দইটা বেশি লাগবে। এই যা মানে এই বড় বাটির হাফ বাটি দেখো দই, এরকমই একটু দই লাগবে। এই দইগুলো মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দুধটা ছানা হয়ে যাবে। দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে একদম কমপ্লিট। এবার নামানোর সময় এদিকে ছানাটাও কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো ছানাটা করলাম, এইদিকে দেখো, এই দেখো দই, এইটা দই দিয়ে ছানা। একটুখানি তুলে দেখাই তোমাদের, এই দেখো কি সুন্দর ছানা হয়েছে, আর কোনো স্মেল নেই, খুব দারুণ লাগে খেতে, দারুণ সুন্দর। হলো খেলা, চলো এবার স্নানে চলো, কত হয়ে গেল বেলা। কি সুন্দর কবিতা বললাম। কে আইসক্রিম আনছে? কোনো আইসক্রিম হবে না এই ওয়েদারে, এসো স্নানে এসো। চলো আজকে তোমাদের আইটেমগুলো একটু দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। সেরকম কিছু হয়নি, অল্প স্বল্পের মধ্যে আজকে সব কিছু হয়েছে, তাও একবার দেখিয়ে দিই। তোমাকে আমি স্নানে যেতে বলেছি মামা, এমনি লেট হয়ে গেছে, যাও স্নানে যাও। ওটি ঢাকা আছে। এটা 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 হচ্ছে কালকে একটু পাট শাক রান্না ছিল সেটা। এখানে একটু শশা কেটেছিলাম, এটা এটা শশা আছে। এখানে ওখানে একটু মেয়ের রান্নাটা একটু ঢাকা হয়নি, মামা একটা ঢাকা নিয়ে হতো, রান্নাটা ঢাকতে হবে, ওটা ঝাল ছাড়া রান্না, মাছের ঝোল। এখানে সকালের কিছু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম বললাম না, তো 3টে রয়ে গেছে উচ্ছে সেদ্ধ। এটা হচ্ছে সকালের ওই ডালটা, মুসুরের ডাল। আর হচ্ছে এখানটা রয়েছে এখন যে মাছের ঝোলটা নামালাম, সেই মাছের ঝোলটা। এখানে নিম পাতাগুলো রয়েছে, তো এগুলো পরে করবো স্নান করে এসে। নিম বেগুনের মতো একটা ঝোল করে, সব গাছের নিম পাতা, আমাদের বাড়ির বাইরে সুন্দর একটা নিম গাছ আছে, তোমরা জানি না খেয়াল করেছো কিনা, লম্বা, সেখান থেকে বাবা পেড়ে দিয়েছে, সেগুলোতে নিম বেগুনের একটা ঝোল হবে। মিশো থেকে একটা পার্সেল এসেছে, সো এটা আমি এখন কেটে দেখবো। ওই যে ক্লথ অর্গানাইজারগুলো হয় না, সেগুলি অর্ডার করেছিলাম, মানে প্রচুর জামা কাপড় একসাথে রাখা যায় না, তার জন্য এগুলোতে খুব ভালো রাখা যায় ক্লথ অর্গানাইজারগুলো। এমনি আছে আলমারিতে কটা। আগে এবার অর্ডার করেছিলাম ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার, এবারে অর্ডার করেছি সি গ্রিন কালারটা। তো দেখি, দেখায় তো খুবই ভালো মিশোতে, জানি না, এরকম অনেকগুলো এসেছে একসাথে। ভালোই হবে, খারাপ না, না না, হ্যাঁ ভালোই এসেছে, খারাপ নেই। ক্লথ অর্গানাইজারগুলো খুব ভালো, খুব কাজের জিনিস। এই দেখো ভালোই এসেছে। চলো আমাদের লাঞ্চ হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আজকে দুপুরে খেতে বসার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি, ভিডিওটা করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। দিলাম জানলা খুলে, কি সাংঘাতিক রোদ, এই রোদটা নেই, দুপুরের এই রোদটা ঘরে ঢুকাই, কারণ একটু তো রোদ ঢুকাতে হবে। পূব দিকে সকালবেলা মর্নিং ওই দিকে দরজা খুলে দিই, আর পশ্চিম দিকে ওইটা বন্ধ করে এখন এইটা খুলবো, ওই জন্য খুলে দিলাম, ওটা পরে বন্ধ করছি। এনিওয়েজ বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করবো, বুঝতেই পারছো লং করবো না। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। এটা যদি ভালো লেগে থাকে তবে বন্ধুরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও মাই কাপ অফ লাইফকে, লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। যাই হোক, আজকে মতো ব্লগটা এখানে এন্ড করি। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আবার টাটা, বাই বাই। তুমি না, বাই বাই।